হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সকলকে প্রথমেই মেরি ক্রিসমাস। আর প্রথমে কিন্তু আমি শুরু করলাম আমার লিটল সান্টাকে দিয়ে, মানে আমার ছেলেকে আমি সান্টা সাজিয়েছি। তো রাত 12টার সময় ওকে আমি সান্টা সাজিয়ে কিছু ভিডিও করেছি, ফটো তুলেছি। আর সেগুলো তোমাদের সাথে আমি সোমা শর্টস চ্যানেলে শেয়ারও করেছি। তোমরা চাইলে দেখে নিতে পারো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এতটুকু ছেলেকে দিয়ে এই ফটো তোলা ভিডিও করা সত্যি ভীষণ টাফ। যাই হোক, তাও আমি তুলেছি। তো চলো এবারে 25শে ডিসেম্বর বিকালে আসা যাক। এটা হলো বিকালের চিত্র। আর দেখতেই পাচ্ছ সূর্যটা কত সুন্দর লাগছে। আর ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে, সামনে আরও বেশি সুন্দর লাগছিল, কারণ কুয়াশা পড়েছিল জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না দূরে থেকে, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, মানে নর্থ বেঙ্গলে প্রচণ্ড শীত পড়ে গেছে 2-3 দিন হলো। তোমাদের কার কোথায় কতটা ঠান্ডা পড়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এইদিকে দেখো আমার লিটল সানটা ঘুমিয়ে পড়েছে। তো গাড়িতে উঠেই ও ঘুমিয়ে পড়েছে, সেই কারণে আর গাড়ি থেকে নামিনি। বাইরে ঠান্ডাও ছিল আর ও ঘুমোচ্ছিল বলে আর নামিনি। আর এইদিকে আমি গাড়িতে বসে বসেই সূর্যটাকে একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর বাইরের প্রাকৃতিক পরিবেশ এত ভালো লাগছিল দেখতে, কারণ আমি এখন যেখানে আছি সেটা কিন্তু গ্রাম্য পরিবেশ। মানে আমি বারোবিশাতে আছি, আর এটা গ্রাম, শহর থেকে কিছুটা দূরে। এটা গ্রাম বলে জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আমি যদিও এখানে খুব একটা বেরোই না এখন, কারণ ঠান্ডা পড়ে গেছে, তো ছেলেকে নিয়ে বেরোবো, ওর ঠান্ডা লেগে যাবে, সেই জন্যই আর বেরোনো হয় না। তো আজকে 25শে ডিসেম্বর বলেই কিন্তু আমি বেরিয়েছি ছেলেকে নিয়ে। আর এদিকে ছেলে তো আমার কোলে ঘুমিয়েই আছে, অনেকটা টাইমও ঘুমিয়েছে। সেই জন্য আমি গাড়িতে বসে বসে ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে এখান থেকে আরেকটা জায়গায় যাব। তো তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেহেতু গ্রামের পরিবেশ তাই দেখতে ভীষণ ভালো লাগে। তো এই দেখো, এটা একদম গ্রাম, এখানে খোলা দেখতে পাচ্ছ, খালি কিন্তু মাঠ একদম, এটা মানে ক্ষেত জমি যেটা বলে সেটা। তো সেটাই আমার দেখতে ভীষণ ভালো লাগছিল, যেহেতু গ্রামের ভিউ আমার খুব ভালো লাগে। তারপরে এখান থেকে আস্তে আস্তে আমরা একটা জায়গাতে যাব, সেটা হলো ঘোলানি জায়গাটার নাম। তো সেখানেই যাব, আমিও প্রথমবারে যাচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করব, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। এবারে দেখো, আমি গাড়ি থেকেই এটা ভিডিও করেছি, সরষা ক্ষেত, কি সুন্দর লাগছে না দেখতে। কিন্তু আমি নামতে পারিনি, ওই যে দেখলে ছেলে আমার কোলে ঘুমোচ্ছে, সেই জন্য আর নামতে পারিনি এখানে। কিন্তু আমি গাড়ি থেকে ভিডিও করে নিয়েছি, খুব সুন্দর লাগছিল এই ভিউটা। আর আমি ভীষণ ভালোবাসি গ্রামের পরিবেশ। আর তোমাদের কার কতটা ভালো লাগে গ্রামের পরিবেশ আমাকে কমেন্টস করে জানিও। আমি তো প্রচণ্ড ভালোবাসি। তো চলো আস্তে আস্তে এবারে যাওয়া যাক গোলানিতে। জিয়ান, কি আছে? জিয়ান, দেখি দেখি আমার জিয়ানকে দেখি, দেখি তাকাও তাকাও। জিয়ান, কি দেখাস? দেখি দেখি, পাপ্পা তাকাও। এই যে জিয়ান, শোনা তাকাও, কি সুন্দর লাগছে তোমাকে। তুমি ঘুম দিয়েছিলে বাবা, ঘুম দিয়ে উঠলে তুমি, তাকাও আমার দিকে তাকাও। ইয়ে, কি খুশি। পর এখানে কিন্তু আমি রিলসের জন্য কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এইখানে আমি এত সুন্দর ভিউ, তো সেই জন্য দু একটা রিলসও করে নিয়েছি। খুব সুন্দর লাগছিল, তবে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো তাই খুব একটা টাইম এখানে ছিলাম না। আর ছেলে ঠান্ডা লেগে যাবে সেই কথা ভেবেই তাড়াতাড়ি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছি। ঠান্ডা আছে এখানে, হাওয়া, কি সুন্দর জায়গাটা।
ভালোই ঠান্ডা গো, ঠান্ডা শোনা জিয়ান। আর এখানে একটু দাঁড়িয়েছিলাম কারণ এখানে যে দেখতে পেলে ব্রিজটা, ওটার ওপরে একটু গেলাম, একটু হাঁটাহাঁটি করলাম, একটু ভয়ই লাগছিল, নড়বড় করছিল জায়গাটা। তো যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর, ভিউটা ভীষণই সুন্দর লাগছিল। আর এখানে দেখো গরুগুলো ছোটাছুটি করছিল আর বাছুরটা মায়ের দুধ খাচ্ছিল। তো এগুলো গ্রামের পরিবেশ দেখে বেশ ভালোই লাগছিল। তারপরে ভাবলাম যে ভেতরেও নাকি যাওয়া যায়, তো চলো একটু ঘুরে আসি ভেতর থেকে। কি করে জিয়ান? হ্যাঁ বাবা, চলো ওখানে যাবো। পাপা শোনা, হাসছে। আর এখানে এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আছে, ওখানে নাকি পিকনিক স্পট। আগে পিকনিক করতো সবাই, এখন পিকনিক বন্ধ আছে। তো তাই ভাবলাম চলো ভেতরের থেকে একটু ঘুরেই আসি। অনেকটাই জঙ্গল, অনেকটা কি, এটা পুরোটাই জঙ্গল। এখানে নাকি হাতিও বেরোয় শুনলাম। আমরা যদিও হাতি দেখিনি, কিন্তু শুনলাম যে এখানে হাতিও বেরোয়। তো ভাবলাম চলো গিয়ে দেখা যাক। সন্ধ্যা হয়ে গেল। পিকনিক স্পট ভালোই, এখানে ভালোই লাগবে পিকনিক করতে। অন্ধকার হয়ে গেছে। এবারে কিন্তু এই 12 চৌপতির এখানে চলে এসেছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কি সুন্দর স্ট্যাচু, তার ওখানেই এখানে ক্রিসমাস একটা পার্টি এখানে হচ্ছিল, মানে সেলিব্রেট করছিলেন। মেরি ক্রিসমাস আর নিউ ইয়ার লিখে এখানে একটা ফাংশনের মতন হচ্ছিল। তো সেখানে গিয়েছিলাম, কিন্তু তখনও স্টার্ট হয়নি, একটু লেট হবে স্টার্ট হতে। এখানকার যে এই যে ইনি এখানকারই হয়তো পরিচালক কেউ ছিলেন এখানে। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে কখন শুরু হবে। তো উনি বললেন যে আরও আধ ঘন্টার মতো লাগবে, মানে আর 30 মিনিটস লাগবে। তো সেই জন্য আমরা একটু কিছুক্ষণ এখানে ওয়েট করে যাই। আর এখানে দেখেছো মেয়েগুলোর ফটো তুলছে, তো ওখানে গিয়ে আমিও কয়েকটা ফটো তুলে নিই। কারণ ওখানে না ওই সানটা দেয়া ছিল আর ক্রিসমাস ট্রি দেয়া ছিল। তো সেখানে গিয়ে আমরা কিছু ফটো টটো তুলে নিই। তারপরে এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি যে কখন প্রোগ্রাম স্টার্ট হবে। এখানে ক্রিসমাসের জন্য একটা ছোট প্রোগ্রাম শুরু হবে বললো ওনারা। তো আমরা সেই জন্যই এখানে কিছুক্ষণ ওয়েট করেছি। আর এই যে এখানে আছি, কিন্তু ঠান্ডা লাগছিল ভীষণ। আমার হাজব্যান্ড বলছিল যে ছেলের টুপিটা কোথায়। তো আমার ছেলের টুপি কিছুতেই পরতে চায় না, খুলে ফেলে। সেই জন্য আমি বললাম যে ওটা তো গাড়িতেই আছে টুপিটা। আর ওর মাথায় টুপি দিলে ও টেনে টুপি খুলে ফেলবে, মোজা পরালে মোজা খুলে ফেলবে। তো যাই হোক, তারপরে এখানে প্রোগ্রাম দেখলাম আমরা। আর এখানে না এই সান্টাটাকে তখনই জাস্ট নিয়ে আসছিল, তো সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম সান্টাটার। কত সুন্দর দেখো, সান্টাটা কি ভালো লাগছিল। আমি কিন্তু এই সান্টার সাথে দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিয়েছি।
এবারে চলে এসেছি আরেকটা জায়গাতে। এখানে ক্রিসমাস সেলিব্রেট হচ্ছিল আর এখানে আমাদের ইনভাইট ছিল ডিনারের, তো সেই জন্য এখানে গেছি। আর কত সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে দেখো, আমার ভীষণ ভালো লেগেছে এই ডেকোরেশনটা, সেই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এটা পুরোটাই নিজে হাতে সাজানো হয়েছে। এখানে যে ছিলেন উনি এই জায়গাটাকে পুরোটা নিজে হাতে রেডি করেছে। কতটা সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর সেই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে জিয়ান যার কোলে আছে উনিই কিন্তু এই জায়গাটা পুরোটা নিজে হাতে সাজিয়েছে। তারপরে এই জায়গাতে আমিও একটু জিয়ানকে নিয়ে ভিডিও করে নিলাম, একটু ফটোশ্যুট করে নিলাম। তবে জায়গাটা অনেকটা বড় আর খোলামেলা ছিল, তো সেই জন্য হাওয়া বইছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল এখানে। তাই খুব একটা রাত করিনি, আমরা তাড়াতাড়ি চলে গেছি, কারণ এতটা ঠান্ডার মধ্যে জিয়ানকে বেশিক্ষণ বাইরে রাখা ঠিক হবে না। সেই জন্য আমরা তাড়াতাড়ি কিন্তু চলে গেছি বাড়িতে। আর যেহেতু 25শে ডিসেম্বর সেই কারণেই বেরিয়েছি রাতে, নইলে জিয়ানকে নিয়ে এই ঠান্ডাতে আমি বের হই না সাধারণত। ক্রিসমাস বলেই বেরিয়েছি, আর ইনভাইটও ছিল, সেই জন্যই আমাদের বেরোনো। আর এই যে জিয়ান এখানে আমার কোলে দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে, ও খুব এনজয় করেছে সেদিন। এত বেলুন চারিদিকে দেখে, কতগুলো বেলুন নিয়েছিল, কতগুলো ফাটিয়েও ফেলেছে। ও বেলুন দিয়ে খেলতে খুব ভালোবাসে, তবে বেশিক্ষণ রাখতে পারে না হাতে, ফাটিয়ে ফেলে। যাই হোক, তো কীরকম লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ডেকোরেশনটাও তোমাদের কীরকম লেগেছে আমাকে কিন্তু জানিও। তো চলো আজকের মতন সকলকে টাটা, সবাই ভালো থেকো।